মানভূম জননী লাবণ্য প্রভা ঘোষের জন্মদিন কালকে 14ই আগস্ট। সেই জন্মদিন পালন আমার মনে হয় সারা জেলায় কোন জায়গায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়নি। আমি অবাক হয়ে গেছি এই সমস্ত ব্যক্তিবর্গের বিষয়ে। আমাদের জেলার যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, জানি না কোন কারণে কোন সংবাদ মাধ্যম কিন্তু সাহস করে এই লেখা লিখতে পারেনি আজকে এইরকম একটা ব্যক্তির আজকে জন্মদিন। উপেক্ষিত মানভূম জননী স্বাধীনতা দিবসের মঞ্চে ক্ষোভ লোকসেবক সংঘের। 14ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব ও মানভূমের প্রথম মহিলা বিধায়িকা মানভূম জননী লাবণ্য প্রভা ঘোষের 130তম জন্মদিন জেলা জুড়ে কার্যত উপেক্ষিত রইল। লোকসেবক সংঘের উদ্যোগ ছাড়া সরকারি বা বেসরকারি কোনোভাবেই পালিত হয়নি তার জন্মজয়ন্তী। শুক্রবার বড়াবাজারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো। তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, মানভূমের ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে একাধিকবার কারাবরণকারী এই মহান নেত্রীর স্মরণে গতকাল পুরুলিয়া শহরের তেলকলপাড়া শিল্পাশ্রম ও পুরুলিয়া স্টেশন সংলগ্ন পার্কেই সামান্য কর্মসূচি নেওয়া হয়েছিল লোকসেবক সংঘের উদ্যোগে। গোটা জেলায় আর কোথাও কোনো উদ্যোগ চোখে পড়েনি। বর্তমান রাজনৈতিক ও সামাজিক আবহাওয়া নিয়ে প্রশ্ন তুলে সুশীলবাবু বলেন, গতকাল মানভূম জননীর জন্মদিন পালিত না হওয়াটা বিশ্বায়নের প্রভাব নাকি রাজনৈতিক আক্রোশ তা জানা নেই। যাদের আত্মত্যাগে আজ দেশ স্বাধীন, তাদের ইতিহাস ভুলিয়ে দিয়ে বর্তমান প্রজন্মকে বিপথে চালিত করা হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, অন্তত নৈতিক দায়িত্বটুকু যেন সবাই সঠিকভাবে পালন করেন। দেশ নেত্রীর এই অবমাননায় ক্ষুব্ধ পুরুলিয়ার একাংশ সচেতন নাগরিকও। ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। সামান্যতম যে সমস্ত পরিবারবর্গের মধ্য থেকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন, প্রতিটি মানুষ এবং সেই শ্রদ্ধাশীল মানুষকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই পবিত্র দিনটি পালন করছি। আমি এখানকার কিছু কথা বলতে চাই। আমরা যারা এখানে আছি, আমরা যারা এখানে বসবাস করি, আজকের যে প্রজন্ম, আজকের যে আমরা যে সমস্ত রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন জনসাধারণের কাজের জন্য যুক্ত আছি, এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে যেটুকু আমি পেয়েছি সেখান থেকেই বলছি, কোনোভাবেই কোনো মতেই এই যে স্বর্ণযুগের ইতিহাস, তাদের ত্যাগ এবং তপস্যা এবং তাদের চরিত্র নৈতিকতা আজকে আমরা কোথাও শুনতে পাচ্ছি না। বর্তমান প্রজন্মকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এই কারণের জন্যে, আগামী প্রজন্মের মধ্য থেকে আমাদের যে সমস্ত প্রজন্ম এখন আছেন, যারা দায়িত্বের সঙ্গে সমাজ জীবনে কাজ করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য আমার বক্তব্য, তারা যেন নৈতিক দায়িত্বটা বহন করে এবং নৈতিক দায়িত্বের সঙ্গে তারা যেন সমাজ জীবনে ভারতবর্ষ গড়ার কাজটা এগিয়ে নিয়ে যান। এই বিষয়টা কিন্তু আমি অনুরোধ করব। আমি বলতে চাইছি আমাদের মধ্যে 42-এর আগস্ট আন্দোলনের কথা আমাদের এখানে শুরু হয়েছিল 1921। আমাদের শুরু হয়েছিল 1921-এ। স্বাধীনতা আন্দোলনের কথা, শুরুর কথা আমি একটু বলতে চাইছি। আমরা যারা উপস্থিত আছি
আমাদের মধ্যে সেই চর্চা না থাকার জন্য আমরা আজকে বিস্তৃতির দিকে যাচ্ছি। আমি বলছি আপনাদের কাছে বাস্তব সত্য কথা। মানভূম জননী লাবণ্য প্রভা ঘোষের জন্মদিন কালকে 14ই আগস্ট। সেই জন্মদিন পালন আমার মনে হয় সারা জেলায় কোন জায়গায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়নি। জানি না সেটা বিস্মরণ না আক্রোশ, এটা আমি বলতে পারছি না, কিন্তু হয়নি। আমি লোকসেবক সংঘের পক্ষ থেকে শিল্পাশ্রমে এবং পুরুলিয়া রথতলা থেকে স্টেশন রোডের মধ্যে বাস দিয়ে যে রাস্তা গেছে সেখানে মধুচন্দ্র ঘোষ এবং লাবণ্য প্রভা ঘোষের আবক্ষমর বোধ মূর্তি রয়েছে, সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমি অবাক হয়ে গেছি এই সমস্ত ব্যক্তিবর্গের বিষয়ে। আমাদের জেলার যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, জানি না কোন কারণে কোন সংবাদ মাধ্যম কিন্তু সাহস করে এই লেখা লিখতে পারেনি আজকে এইরকম একটা ব্যক্তির আজকে জন্মদিন। আজকে কোথায় আমরা অবস্থান করছি এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার আছে। আমাদের চরিত্র এবং মনুষ্যত্বকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে এইখান থেকে কথা বলছি, লোকসেবক সংঘের কথা বলছি, মানে এই নয় যে সমস্ত ব্যক্তিবর্গ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চরিত্রের পরিবর্তন ঘটবে, ভারতবর্ষের দেশাত্মবোধ তাদের মধ্যে জাগ্রত হবে, এমন কথা নয়। বহু পরিশ্রম, বহু ত্যাগ এবং তপস্যার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আজকে কিন্তু বিস্তৃতির দিকে চলে গেছে, সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষ থেকে প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে অভ্যস্ত নই, বা যে কোনো কারণেই হোক অন্তরে থাকলেও বাইরে সেটা প্রকাশ করার সামর্থ্য আমাদের হয়তো ঘটছে না। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনের ডাকে মহাত্মা গান্ধীজির কথা ছিল আপনারা বা দেশবাসী বা ভারতবর্ষের মানুষ যে জায়গায় যে কোনো পেশায় যদি আপনারা যুক্ত আছেন, যে কোনো পেশায় যুক্ত আছেন, তারা কিন্তু পেশা ছেড়ে আমাদের প্রথম কাজ হবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের আত্মনিয়োগ করা। এমনকি যারা পড়াশুনো করছে তাদেরও কিন্তু সেই আন্দোলনে যুক্ত হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মহাত্মা গান্ধীজির ভাবনায় যে ভারতবর্ষের স্বাধীনতাই আমাদের কাছে মুখ্য। ভারতবর্ষের স্বাধীনতা যদি না হয় আমাদের ভারতবর্ষের সামগ্রিক বিকাশের দিক কিন্তু ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে হবে। সেই কারণের জন্য অসহযোগ আন্দোলনের ডাক যখন দিয়েছেন, আমাদের জেলায় একমাত্র ওকালতির পেশা ছেড়ে যার বসবাস ছিল আমার বাড়ি বড়াবাজারে, অতুল চন্দ্র ঘোষ, এই ঘোষ পরিবারের সঙ্গে তাদের বেড়ে ওঠা বড়াবাজারে, তিনি বিয়ে করেছিলেন হুগলি। সেই ওকালতি পেশা ছেড়ে তার স্ত্রী লাবণ্য প্রভা ঘোষ, সেই লাবণ্য প্রভা ঘোষের এবং 2 মেয়ে এবং 2 পুত্র, কিশোর এবং শিশু বলেই পরিচিত, সম্পূর্ণ অনিকেত হয়ে, সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে দেশ সেবার কাছে তারা এগিয়ে এসছেন। এই ত্যাগ এবং তপস্যা বিব্রত করেছিল আজকে যারা আমরা ঋষি হিসাবে দেখছি। ঋষি নিবারণ চন্দ্র, তিনি জেলায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন, স্কুল ইন্সপেক্টর ছিলেন, জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, কিন্তু অতুল বাবুর এই যে ত্যাগ বিব্রত করে তুলে তার মনুষ্যত্বকে, এবং তিনি সেই ত্যাগ, তিনি অতুল বাবুর তৈরি সেই শিল্পাশ্রমে হাজির হন এবং তার পরিবার সম্পূর্ণভাবে যুক্ত হয়, এবং দুটো পরিবার একত্রিত হওয়ার পরে তাদের যে অধ্যবসায় এবং ভাবনা আজকে সমস্ত সাধারণ মানুষের মাঝে, গরিব মানুষের মাঝে তারা ছড়িয়েছিলেন সারা মানভূম জুড়ে। ভারতবর্ষের স্বাধীনতাটা কতটা জরুরি, আজকে বহু শিক্ষিত মানুষ সেখানে অংশগ্রহণ করেনি, কিন্তু নিরক্ষর মানুষও সেখানে তারা ভাবনাটা নিয়েছিল, উপলব্ধি করেছিল যে ভারতবর্ষ স্বাধীন হলে আমরা কতটা উপকৃত হব। আমাদের এলাকায় এমনি আলোচনা হয়
যে আমরা যেন পেটের মারটা পাই। তাদের ভাবনা ছিল এই যে জীবন জীবিকার জন্য যেটুকু প্রয়োজন, ন্যূনতম যেটা খাবার দরকার সেটাও যেন আমরা পাই। এটাই যাদের স্বাধীনতার লক্ষ্য ছিল। ব্রিটিশের যে অত্যাচার, সেই অত্যাচার তারা চাক্ষুষ লক্ষ্য করেছেন এবং উপস্থাপিত করে। আমি সেই অত্যাচারের দিক থেকে দেখেছি, বলছি